নমস্কার, আমি মাম্পি শহরে ঘরকোন আর আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। এই যে আমার হিরো ভাই, বেরিয়ে পড়েছি আমরা আজকে সপরিবারে। কোথায় বেরিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই তো ভিডিওটা করা না। তো আমরা বেরিয়েছি আমার বাপের বাড়ি। মেয়েদের দুটো করে বাপের বাড়ি হয়। এই যে আমার ভাইয়ের বউ, গরমেতে কি কষ্ট হয়েছে, ও মাই গড। আমরা গাড়িতে যাচ্ছি এখন, আর যেতে যেতে মিষ্টিটা কিনে নিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আর পৌঁছে গেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে 2 বছর আসিনি, মানে আমার ছোটো মেয়েটা যখন থেকে পেটে ছিল তখন থেকে আসা হয়নি এই বাপের বাড়িতে। তো দাদা এবং মা বাবা সবাই খুব রাগ করে। ওর বাবা মায়ের কি রাগ হয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এসে মাকে জড়িয়ে ধরলাম। আর বাবা এসে লাদিনেদের সাথে খুব গল্প করছে। আর আমার ভাই আর ভাই বউকে তো চেনেন, আপনারা আবার নতুন করে চিনে নিন। আমরা 5-6 জনেই এসেছি আজকে বাপের বাড়িতে। আর এদিকে আমার বৌদিমণি আমাদের জন্য রান্না করছে চিকেন, আর আমার ভাইপো দেখছে কার্টুন। কি হিরো ভাইপো আমার, সো সুইট, খুব সুন্দর। আর এদিকে আমার চিকেন কষা হচ্ছে, খেতে তো হবে বৌদির হাতে। বৌদি কিন্তু চিকেন কষাটা খুব সুন্দর বানায়। আর এই যে মায়েদের চারিদিকটা একটু দেখিয়ে দিই, মা কাজ করছে। এই হচ্ছে বৌদির রুম। আর এদের ড্রেস আপ চেঞ্জ হয়ে গেল, এবার একটু খেলাধুলা হচ্ছে। আর এরপরে নিয়েছে কষা মাংস। আর বাপের বাড়িতে কিন্তু এগুলো সব মেয়েদেরই ভালো লাগে, জানেন তো। বাপের বাড়িতে গেলে একটু কষা মাংস, রান্নার আগে একটু আলাদা করে তরকারি তুলে খাওয়া, এগুলো কিন্তু ভালো লাগে। আর এদিকে আমার দাদা বৌদি কিন্তু বেশ সুন্দর করে রান্না করে আগে তুলে এনেছে ননদ বৌদিতে বসে বসে খাবো বলে। আর মিঠাই মিষ্টিও কিন্তু অল্প স্বল্প চিকেন খাচ্ছে। আর বৌদির হাতের রান্নাটা কিন্তু দুর্দান্ত। এইদিকে ভাই আর বোনে দুজনে খেলতে লেগেছে, হ্যাঁ, গাড়ি নিয়ে। মিষ্টিও খুব মেতে গেছে। আর এদিকে জানেন তো আমার বাপের বাড়িতে খামার রয়েছে। হ্যাঁ, খামার আপনারা যারা গ্রামের দিকে বাস করেন তারা জানবেন খামার কি। যে আর যারা শহরে বাস করেন তারা হয়তো জানবেন না, তাদের কিন্তু ভালো লাগবে। এটা হলো খামার। গরু বাঁধা আছে, গোয়ালশাল আছে, গাছপালা রয়েছে। আর এদিকে অঙ্কিতার খুব গরম লেগেছে, কারেন্ট চলে গেছে। এইদিকে বৌদি ডাকছে, বোন এসো না, খাবে যে খাবে যে। আমি বললাম না, খেলে আমরা একসাথেই খাবো। এত দিন পর এসেছি, আর বৌদির সাথে মায়ের সাথে একসাথে না খেলে হয়। আর দাদাও ধরেছে তোর সাথে খাবো। আমি বলছি না, তুমি খাও জামাইয়ের সাথে, আমি বৌদির সাথে খাবো। কিন্তু জোর করে দাদাকে বসানো হলো, কারণ আমি যখনই আসি তখনই একসাথেই খাই। আর একসাথে খাওয়াটা বাপের বাড়িতে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। সে বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, একসাথে খাওয়াটাই সবারই ভালো লাগে। বৌদি নিজের হাতে অনেক কিছু রান্নাবান্না করেছে, এবং মাও হেল্প করেছে। অনেক কিছু রান্নাবান্না করেছে নিজের হাতে এত গরমেতে। আর বলছে না খেলে কিন্তু ফাইন হবে 2000 টাকা। আমি যে ভালোই হবে, তুমি যে এত কিছু করেছো, না খেলে সত্যিই তো ফাইন হবে। এত কষ্ট করে করলে না খেলে কিন্তু খারাপই লাগে, তাই না। চচ্চড়ি হয়েছে, করলা ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, মাংস হয়েছে, স্যালাডে আছে শসা, লেবু, গাজর, পেঁয়াজ। এখন পর্যন্ত এটুকু দেখতে পাচ্ছি, পরে আবার কী আসবে সেটা তো দেখতে হবে। এদিকে গল্পও কিন্তু আমাদের খুব জমে গেছে। আর এই গল্পের মধ্যে আমাদের জামাই রাজা কিন্তু বেশ মজা করছে শ্বশুরবাড়িতে, তাই তো। বৌদি খুব যত্ন করে খাবারগুলো বানিয়েছে। আর জামাইকে ধরেছে, তুমি যদি একটা খাবারও ফেলে রাখো তোমার কিন্তু জরিমানা হবে। আর এদিকে দাদা আর ভাইপো দুজনেই বসে গেল। আর ভাইপোকে আমার মুরগির ঠ্যাং নিয়ে বসেছে, দেখুন। হ্যাঁ, ও মুরগির ঠ্যাং খেতে ভালোবাসে, বৌদিমণি বলছে। ওরা তো দেশে থাকে না, ওরা বাইরে থাকে, মানে বিদেশে থাকে। তো দেশে এসেছে, তো দেশেও মুরগি খাচ্ছে, সেখানেও না মুরগি খুব খেতে ভালোবাসে। বেশ পানাচি নাচি মুরগি খাচ্ছে। এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। চলতে চলতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ভিডিও অনেকেই দেখছেন, অনেকের কিন্তু শুনছি নাকি গাও জ্বলে যাচ্ছে। তো যাদের গা জ্বলছে আমার ভিডিও দেখে, তারা জল ঢেলে নেবেন। গা জ্বলার কিছুই নয়, ভিডিও যার ভালো না লাগবে দেখবেন না, তো গা জ্বলার কী আছে। আর যাদের ভালো লাগবে তারা তো কন্টিনিউ দেখবে। এবং প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করবেন যারা ভালো লাগবে, তাহলে জানবো যে ভিডিও দেখে লাইক কমেন্ট করছেন মানে তা আপনারা আমাকে কিন্তু খুব পছন্দ করছেন। কারণ পরবর্তী ভিডিও আনতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগবে। যত কষ্ট হোক ভিডিওটা আমি শ্যুট করার চেষ্টা করব। এবার শেষ পাতে পড়লো পাঁপড় ভাজা, মিষ্টি, দই, চাটনি। ও মা, একদম বিয়েবাড়ির মতো ব্যবস্থাপনা চলছে। তারপরে আম,
শেষ পাতে মিষ্টি নিয়ে মা দাঁড়িয়ে আছে। আর এদিকে দুই ভাই বোনে কেমন খেলছে দেখুন, আমাদের মিঠাইও কেমন দাদার সাথে খেলছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, দুজনে কি বিন্দাস খেলছে। আমাদের মিঠাই কি বুঝতে শিখে গেছে গো, যে খেলা করতে হয় দাদা ভাইয়ের সাথে। ভীষণ খেলছে খুশি মনে। আর যেই আমি এসেছি ক্যামেরা নিয়ে, ভাইপো ওইদিকে চলে গেছে। এইদিকে দিদুনকে পেয়ে আমার মেয়ে কোলে উঠে পড়লো। এদিকে আমার দাদা ডাকছে, আয় আয় শেষ পাতা তোর বৌদি আবার কি রেখেছে দেখ। আবার তাই তো, একদম অনুষ্ঠান বাড়ির মতো রেখেছে বৌদি, একদম আবার জোয়ান রেখেছে প্যাকেটে করে। বাহ, খুব ভালো লাগলো। এবার সবার খাওয়া হয়ে গেছে, মা, বৌদিমণি আর আমি তিনজনে বসেছি খাবার খেতে। একদম গামলা নিয়ে বসে গেছি, কারণ গল্প করে করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, তাই না? এটা আমার বোন। বাপের বাড়ির চিবানাটা বুঝতে পারছেন আমি কিভাবে চিবাচ্ছি, দেখতে পাচ্ছেন? দাদা ওর ভিডিওটা করে দিচ্ছে। তোরা খাচ্ছিস, তোদের একটু ভিডিও নেবো না? সত্যিই তো। এবার বেরিয়ে পড়েছি সেই খামারে। তো বাপের বাড়িতে তো এসেছি, দেখতে পাচ্ছেন। তো বাপের বাড়ির যে মানে খামার, যেটাকে বলে খামার, সেই খামারে এসেছি। খামারের যে পরিবেশটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর সেই খামারেতে সবাই বসে আছে, এত বাতাস দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই মানে এত গরম, আমরা এসিতে বাস করছি, কিন্তু এইখানে কোনো এসির প্রয়োজনই নেই। এই দেখুন, সুন্দর জিনিস শেয়ার করছি। আমরা খাবার খাই থালাবাটিতে, গরু খাবার খাই এই রকম জায়গাতে। এটা গরুর খাবার খাওয়ার জায়গা। আর সেই মাচা, কি ভালো লাগে গাছের তলায় মাচার হাওয়া। প্রথমেই বললাম না, খুব সুন্দর বাতাস দিচ্ছে, সবাই মিলে বসে পড়েছি। এই আড্ডাটা জানেন বন্ধুরা, আমি তো গ্রামের মেয়ে। তো আমাদের গ্রামে যখন আমরা ছোট ছিলাম, তখন আর এসি পাখা এত কিন্তু মানুষের প্রচলন ছিল না। তবু আমার 20 বছর আগের কথা বলছি, 18-20 বছর আগের কথা। তো তখন কিন্তু মানুষ কি করতো জানেন, খুব গরম লাগলে গাছতলায় এসে বসতো। কারণ গাছতলায় এসে একা বসতো না, গোটা পাড়ার লোকজন মিলে গাছতলায় এসে বসে গল্প হতো, আড্ডা হতো, আর এই প্রকৃতির বাতাস খাওয়া হতো। আর তখন কিন্তু মানুষের মধ্যে একটা আনন্দ যেমন ছিল, আনন্দ করতেও জানতো। বাড়ি ফেরার পথে, মানে বাড়ি ফিরে যাব, এখনও রেডি হয়নি, মানে একদম বাপের বাড়ি থেকে যেতে দেবে না, সেই মানে পায়ে ধরি অবস্থা চলছে। কিন্তু বাড়ি ফিরতেই হবে, মেয়ের স্কুলও আছে, তারপরে হচ্ছে ওর কাজও আছে, মানে মেয়ের বাবার কাজটা বেসিক্যালি আছে। তো ফিরতেই হবে বাপের বাড়ি থেকে। তো মেয়েদেরকে যেতে ইচ্ছা করে না, আমারও যেতে ইচ্ছা করছে না, কিন্তু মেয়ের স্কুলের জন্য যেতে হচ্ছেই, কিছু করার নেই। তো ব্লগটা এখানে শেষ করব না, তো এখানটা একটু জানিয়ে দিলাম। এবার রেডি হয়ে গাড়িতে ওঠার পালা, তারপরে বাড়ি ফেরার পালা। আর তার আগে দেখিয়ে দিই যে কি সুন্দর মাঠ, দেখুন ফাঁকা স্বচ্ছ মাঠ। কেউ যদি আসেন আমার বাপের বাড়ি ঘুরতে আসবেন, সুন্দর স্বচ্ছ মাঠ। আর ওই দিকে দেখতে পাচ্ছেন পাট গাছ, ওগুলো কি সুন্দর পাট গাছ। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, এই যে আমার দুই মেয়ে। ওই যে দূরে পাট গাছ, পাট চাষ হয় এখানে, মনে হচ্ছে আমার চা বাগান, তাই না? আর এই যে আমি ছেলে মানুষই করতে লেগে পড়েছি, মানে জমির জলেতে সুজনি শাক হয়েছে, আমি কি সুন্দর তুলেছি। কারা কারা সুজনি শাক চেনেন তার বলবেন, অনেকে আবার সুজনি শাক হয়তো চেনেনই না। এখানের মানুষ চেনেন, যারা দূরের দেখবেন তারা হয়তো চেনেন না। তো সজনি শাকগুলো তোলার পর কি ভালোই লাগছে, একটু ছেলে মানুষই করে নিলাম। আর একটা জিনিস আপনাদেরকে না দেখিয়েই পারছি না, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো তাল গাছ। কে কে তাল খেয়েছেন বা তাল খেতে ভালোবাসেন তারা কিন্তু লিখে জানাবেন। আর আপনাদেরকে দেখাচ্ছি কি বড়, মানে কি তাল হয়েছে গাছগুলোতে, পুরো ভর্তি তাল হয়েছে গাছেতে। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে যে কত তাল হয়েছে। তালের কুয়ো খেতে খুব ভালো লাগে কাঁচা, আবার পাকা তালও খেতে ভালো লাগে। বকতে বকতে চলে এলাম একদম রেডি হয়ে গাড়িতে, বাড়ি ফিরতে হবে। এই যে বৌদিমণি একদম ছাড়তে চাইছেন না, তবুও যেতে হচ্ছে বাড়ি, কিছু করার নেই। আমারও ভালো লাগছে না, হাসি মুখেই বিদায় দিতে হবে। আর আমাদের ছোটোটা এসে থেকে একদম ঘুমায়নি, এই মাত্র ঘুমালো, না এত মামা বাড়িতে ভালো লেগেছে। মা ওইদিকে দাঁড়িয়ে আছে। তো ব্লগটা এখানে, যে ভাইপো, ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট কোনো ব্লগে দেখা হবে।